রহিম, আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে একটা কথা শুনতে শুনতে বড় হয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, শেষ সীমানা। তো এবার আমরা কক্সবাজার ট্যুরে এসে একদম টেকনাফে চলে এসেছি, বাংলাদেশের শেষ সীমানা দেখতে, যেখানে হচ্ছে শাহপুরের দ্বীপ নামে একটা জায়গা আছে, ছোট্ট একটা গ্রাম। এবং এটা হচ্ছে একটা ব্রিজ, যে ব্রিজে দাঁড়িয়ে আপনারা ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওগুলো সবগুলোই হচ্ছে মায়ানমারের পাহাড়। এটা এবং এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। আমি একদম ব্রিজের ধারে সুন্দর বসে আছি এবং প্রচণ্ড গরম। আসলে কি, এখন তো মে মাস চলছে, মে মাসের আজকে 16 তারিখ। এই সময়টাতে যেটা হয়, প্রচণ্ড যদি আপনার এক জায়গায় ঝড় তুফান থাকতে পারে, যে বড় বড় ঢেউ আসবে, সতর্ক সংকেত আসবে, কিন্তু যদি সেরকম কিছু না থাকে তাহলে প্রচণ্ড গরম। চলেন আপনাদেরকে সঙ্গে নিয়ে হারিয়ে যাই এই সুন্দর ব্রিজটাতে। এই পাশে আমি অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছি, যে নৌকা অবশ্যই সাগরে গিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। এখানে দেখো ছোট ছোট সবুজ সবুজ, এগুলো কি? এই যে এগুলো গাছ, সোয়াম ফরেস্টের মতো হয়ে গেছে দেখি। আমার তো সেটাই মনে হচ্ছে। আমি অবাক হচ্ছি যে সমুদ্রের মধ্যে আবার এগুলা কি গাছ, এই জন্য আমি বুঝতেছি না যে কি বলবো। এখন তো ভাটা আমরা চলছে, যখন তাই না? সেন্ট মার্টিন যাই তখন যে বলে শাহপুরী দ্বীপ দূর থেকে, সেটা কি এটা? এটাই এটাই দ্বীপ, এই যে শাহপুরের দ্বীপ। আমরা যে গ্রামের মেঠো পথ দিয়ে এসেছি না, আঁকাবাঁকা রাস্তা দিয়ে, ওইটাই। ইনানিতে হচ্ছে নেভিদের একটা ব্রিজ আছে, যেটাতে এখন পার পার্সন 200 টাকা করে টিকিট। সমুদ্রের মাঝ পর্যন্ত যাওয়া যায়, সুন্দর সুন্দর বড় বড় ঢেউ দেখা যায় ওখান থেকে, ভালোই লাগে। আর এটা হচ্ছে শাহপুরীর দ্বীপের ব্রিজ, বাংলাদেশের শেষ সীমান্তের ব্রিজ, যেখানে হচ্ছে আপনারা সামনে মায়ানমারের পাহাড়। এটা কি নাফ নদী? এটা তো সাগর। সাগর না, এটা মনে হয় নাফ নদী। অবশ্যই তাই হবে, কারণ একটু তো আমি বড় বড় ঢেউ দেখতে পাচ্ছি না। ছোট্ট সাগরের তো এই পার্থক্য দেখা যায় না। আচ্ছা, আমরা তেঁতুলিয়া গেলাম না কোনোদিনও, টেকনাফ চলে এসেছে। তেঁতুলিয়া গেলাম না মানে? তেঁতুলিয়া আমরা ঘুরে আসছি না। তেঁতুলিয়া মহানন্দা এই করে থাকলাম, তেঁতুলিয়া সীমান্তে যে ইয়ে করলাম, তুমি তো ভুলে গেছো তাইলে। আমি মোটেও ভুলিনি। কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা দেখলাম। রাইট, মানুষ যখন এইভাবে বলে, যখন মানুষ কিছু একটা করে, তখন হচ্ছে এরকমই রিয়াকশন দেয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া আলহামদুলিল্লাহ আজকে আমরা বিশ্ব রেকর্ড করেই ফেলেছি। তেঁতুলিয়া তো অনেকদিন আগে যাওয়া শেষ, যদিও আমরা টেকনাফ থেকে এর আগে সেন্ট মার্টিন গিয়েছি, তারপরেও এবার আসলাম হচ্ছে কি বলে এটাকে, কক্সবাজারে এসে তারপরে সিএনজিতে করে আসলাম। এই ব্রিজে যে কেন অটোগুলোকে উঠতে দেয়? আচ্ছা, সবাই দেখি ওইখানে নেমেছে, দেখো। নেমে হাঁটছে পালিতে। এখন তো ভাটা, এটা তো ডুবে থাকে। সেটাই বলতে চাচ্ছিলাম, ভাটার কারণে এখন সোয়াম ফরেস্ট অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি, না হলে এটা তো পানির মধ্যে চলে যেত। এখানে একটা জাল এটা রেখেছে মাছ ধরার জন্য। রাইট। আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, সেটা হচ্ছে আজকেও আমরা একটা স্ক্যামের শিকার হলাম। সিএনজিকে আমরা কিন্তু যখন আমরা ডলফিন মোড় থেকে সিএনজি ঠিক করেছি, আমরা বলে নিয়েছিলাম যে আমরা একদম শাহপুরী দ্বীপ পর্যন্তই যাব, এবং আসা যাওয়া মিলিয়ে হচ্ছে 2200 টাকা করে, মানে টোটাল। তো এখন উনি টেকনাফের সাবরাং 0 পয়েন্টে এসে বলছে, ওখানে রাস্তার কাজ চলতেছে, বলতেছে না ওর রাস্তা ভালো না, ওখানে বালু আছে, ওইখানে আমি সিএনজি নিয়ে যেতে পারবো না, এইখানে ওই পাশে দেখার কিছু নাই। মজার ব্যাপার হচ্ছে, যখন সকালে আমরা সিএনজি ঠিক করছিলাম, তখন সবাই বলছিল হ্যাঁ হ্যাঁ ওইদিকে অনেক সুন্দর, অনেক কিছু দেখতে পাবেন, ওইদিকে যান। ও মা, এখন আবার উনি
উনিই বলছে ওইখানে আর দেখার কিছু নাই। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হবে, আপনাকে যখন ওরা জোরাজোরি করবে আপনারা ওদের কথা শুনবেন না, পাত্তাই দিবেন দুইটা না। ঝাড়ি দিবেন। বলবেন যে কেন ভাই, আপনাকে তুমি বলে নিয়েছে, ঠিক করে নিয়েছে, আমি এখানে যাবোই, কিছু দেখার থাক না থাক ওইটা নিয়ে আপনার মাথা ব্যথা করার দরকার নেই। আমার চোখ দিয়ে আমি যেটা দেখবো তা আপনার চোখে সেটা সুন্দর নাই লাগবে, এটা তো স্বাভাবিক। আমরা যেমন ঢাকাতে থাকি, ঢাকা আমাদের কাছে ডাল ভাত হয়ে আমার গেছে। চোখে হচ্ছে টাকাটা সুন্দর লাগবে, কারণ হচ্ছে উনি তো প্রত্যেকদিন টাকার জন্য এখানে আসে আর যায়। যারা কক্সবাজারে থাকে তাদের কাছে ঢাকা সিটি মনে হয় না জানি এখানে সোনা দানা আছে হয়তো। আর আমরা যারা ঢাকাতে থাকি তারাই না এইসব জায়গায় ঘুরতে আসি। এই হচ্ছে ডিফারেন্সটা। আচ্ছা, এখানে একটা দেখো নামার জন্য রাস্তা রেখেছে, নেমে গিয়ে অনেকে এনজয় করছে। বাট এখানে নামার কিছু নাই আসলে, কারণ আরো কিছু নাই। আমরা ব্রিজের মাথা পর্যন্ত যাবো, সবাই যেন আমাদের সাথেই থাকেন। শাহপুরের দিক থেকে মেমরা যাবে, তাই নিচ্ছি। আল্লাহ হাফেজ।